নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক। আরাধ্য আজকে সকালে বেশ ঘুমাচ্ছিল, কিন্তু এইমাত্রই উঠে পড়ল। গুড মর্নিং, গুড মর্নিং। উঠে পড়েছো তুমি? উঠে পড়েছো? আচ্ছা, এবার তুলে নিতে হবে তোমাকে। আর বিছানায় থাকবে না, আর খেলা হবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ রাধে রাধে বলো, বলেছো? মা, 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 হরে কৃষ্ণ রাধে রাধে বলেছ? চলো উঠে পড়ো, আর ব্যায়াম করতে হবে না। ওহ ওহ বাবা, ওহ। ওকে ঘুম থেকে তুলেই প্রতিদিন আমি একটু ঈশ্বরের সংস্পর্শে আনি, যাতে ওর মনটা সুন্দর হয় আর ও ঈশ্বরকে বিশ্বাসী হয়। তবে এইগুলো যে আমি প্রতিদিন করছি, ও যাতে অভ্যাস হয়ে যায়। চলুন একটু দেখিয়ে নিলাম বাইরেটাও। এরপরে ওকে নিচে বিছানায় খেলতে দিয়েছি, দিয়ে আমি বিছানাটা গোছাবো ঠিক করেছি, কারণ বিছানাটা একদম একসা হয়ে আছে। তো ওকে নিচে দিয়ে দিলাম একটু ওর বাবা বিছানায়, তো ওখানেই খেলছে, আর আমি ততক্ষণে বিছানাটা গোছাই। চলুন। আর ওই আজকে স্কুলে যাইনি, আজকে তো রবিবার, আর আজকে আরও অনেক কাজ। স্কুল ছাড়া আজ কম্পিউটার সকালের পড়া, তাই ও ভোর 6টায় বেরিয়ে গেছে। আর এখন আপাতত বাবুকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। তো সব কাজকর্ম সারা হয়ে গেছে, ওকে বিছানায় দিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। আজকে একটু দাদা বৌদি আসবে আমাদের বাড়ি, তাই এরকম স্পেশালি কিছু রান্না হচ্ছে। আজ একটু উচ্ছে আলু ভাজবো, আর সাথে আছে পটল কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তবে আর ওই বাবা সবেমাত্র মাংসটা আনতে গেছে ঠিকই, কিন্তু ভাতটা আমার রেডি হয়ে গেছে। আর বৌদিও তারপরে চলে এসেছে। একটু সকালে মাছ নিয়েছিলাম, সেটা বাছতে সময় পাইনি, তো বৌদি এসে মাছটা নিল, বাছতে বসলো। আর আমি এদিকে সব কিছু রান্নাবান্না সেরে ফেললাম। তো তার মধ্যে এক্সট্রা ছিল ওই মাছের ঝালটা। এছাড়া তো আগেই বলেইছি কী কী রান্না করেছি। তো এখন প্রায় 1টার মতো বাজে, আমরা সবাই স্নান টান সেরে নিয়েছি, আর একটু লেবুটা কাটছি, স্যালাড কাটছি, এগুলো খাওয়া দাওয়া হবে। তবে আর দাদা আসার পরে, দাদা এখনও আসেনি, আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। চলুন আপনাদেরকে আর একবার দেখাই রান্নাগুলো। এটা পটল আলু কুমড়ো, এটা উচ্ছে আলু ভাজা, আর এটা আছে একটু সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল, আর এটা আছে একটু অল্প সামান্য চাটনিটা তবে আজকে বানাইনি, ফ্রিজে ছিল। আর এখানে দেশি মুরগির ঝোল হয়ে গেছে। খুব একটা ঝোল বানাইনি, মোটামুটি করেছি। এটা বাবুর জন্য সাজিয়েছি। বাবু আর আরোহী দুজনকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমার আরাধ্য উঠে পড়লে আবার কান্না করবে। এখন যদিও সে তার মামির কাছে আছে, তবে আরোহী খেয়ে নিলে ও বা ভাইকে ধরবে, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো। এখন দুজনে মিলে খেতে বসে ফুলশুটি শুরু হয়ে গেছে, ওর পাতে তোলা ওর পাতে তোলা, যেটা আমরাও ছোটোবেলায় করতাম। তো মোটামুটি দাদা এসে গেছে, তো ওকেও সব গুছিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। একটু দই এক্সট্রা করে আছে, থামস আপ আর একটু ফল, আর তারপরে বাদ বাকি তো যা রান্না হয়েছে আপনারা দেখেছেন। তো সবাই মিলে একসাথে আমরা খেতে বসলাম। এখন বাবু মানে আরাধ্য এখন ওর দাদার কাছে আর দিদির কাছে রয়েছে। তারপরে হঠাৎ করে আকাশটা মেঘলা করে এলো। চলুন, বৃষ্টি এসে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।